ইনপুট, ইনপুট ট্যাগ এমন একটা ট্যাগ যে ট্যাগের কোনো শুরু আছে শেষ নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? শোনা যায় আমার কথা? You are now unmuted. You are now আচ্ছা, muted. ফারিয়া আহমেদ আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি একটা কথা বলবো। জি বলেন। ল্যাপটপটা ঠিক হয়েছে, আমি ওইটাতে জয়েন করতে পারবো? আমি মোবাইল হ্যাঁ। দেখতে পাচ্ছি না। জি হ্যাঁ, ঠিক আচ্ছা ঠিক আছে ভাইয়া। আছে। এখানে টেক্সট, কালার, টাইপ, হ্যাঁ নেন। এখানে যদি আপনি একটা প্রিভিউ দেখেন, দেখেন এখানে কোনো কিছু লিখতে পারবেন, এখানে কালার দিতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো টাইপ আছে, সেই টাইপটা গুলো আমি আপনি একটু আলোচনা করি। এটা হলো ইনপুট। ইনপুট বক্সের মধ্যে টাইপ আছে কি কি দেখেন: বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, দেখছেন অনেকগুলো আছে। তো আপনি এক একটা করে দেখবেন। জাস্ট আপনি এখানে যদি আপনি সবগুলোরে কপি করে নিয়ে আসেন, এখানে যদি সবগুলোরে কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে এটা তো দেখতে পারতেছেন না? এটা দেখতে সমস্যা হইতেছে? আচ্ছা না ভাই দেখতেছি। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হলো প্রতিটার সাথে একটা করে লেভেল দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দেখতে পারতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। সবগুলোর চেনার জন্য একটা লেভেল দেই। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা রান দিই, এটা কি হবে? ম্যাম সবগুলো হজবরল অবস্থায় আসছে, আসছে না? শুনতে পারতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, সবগুলা হজবরল অবস্থায় আসছে। আচ্ছা, আমরা এটার পিছনে একটা কাজ করবো, সেটা হলো আমাদের একটা ট্যাগ, এর নাম আমি বলি নেই বিআর। বিআর মানে কি? ব্রেক ট্যাগ। বাংলাদেশ রেলওয়ে। ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ এরকম একটা ট্যাগ যেটাকে শুরু আছে শেষ নাই, হ্যাঁ? আচ্ছা, আমি প্রতিটার পর একটা করে ব্রেক দিলাম। ব্রেক মানে কি দেখেন, আপনি কটা, একটা দুটো তিনটা চারটা করে দেখি, মেনে প্রিভিউ দেন, দেন চারটার পর একটা করে ব্রেক আসছে, লাইন ব্রেক, ঠিক আছে? যে কটা আগে ঠিক করছি এই কটা দেখেনি। হ্যাঁ আচ্ছা, ম্যান বাটন ট্যাগ। বাটন হলো একটা বাটন। বাটন, এখন বাটনের সাথে আর কোনো কিছু আছে? কোনো কিছু দেখায়নি। আমরা এখানে একটা নাম দিব, তাই না? একটু রেসপন্স করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফারিয়া আহমেদ কি শুনতে পাচ্ছেন না? ইয়েস স্যার। আচ্ছা,
না, মাঝে মধ্যে কথা না বললে মনে হয় যে আপনারা বোরিং হইতেছেন। আচ্ছা, বাটন। বাটন ট্যাগের পরে শুধু বাটনের একটা ছোট একটা খালি বক্স আছে, এনে কোনো কিছু আসছে, সেটার ক্ষেত্রে আমরা কি করবো, একটা একটা করে ডাইনামিক করি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা নেম লিখি। নেম না, আগে দিই ভ্যালু। ভ্যালু হলো কোনটা সেটা দেখাচ্ছি। আমি কিন্তু একটি ভিডিওর মধ্যে দিয়ে গেছি, দিলাম এই বাটনটা সাবমিট বাটন। এই বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। Just দেখাইছি, আমার কিছু করিনি। আসছে সাবমিট। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব, ভ্যালুর মধ্যে যেটা লিখবো সেটা আমরা দেখাবে, তাই তো? নেম। জি। নেম কি করব, নেম এখন লাগবে না, বাট নেম দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, নেম প্রথম দিয়ে রাখছি, নেম লাগবে ফর্ম যখন সাবমিশন করবো ওই সময়, যখন যেটা লাগে তখন সেটা দেখাবো। আচ্ছা, চেক বক্স হয়েছে। চেক বক্স কাজ করছে, জি। কালার কাজ করছে। আচ্ছা, ডেট টাইম কাজ করছে। দেন ডেট টাইম অটোমেটিক, আমি জাস্ট কিছু করছি। হুম। আচ্ছা, এখানে অটোমেটিক চলে আসছে ডেট টাইম টাইম। ইমেইল দেন, ইমেইল যদি আপনি এভাবে লেখেন দেন ইরো দেখাবে, কিন্তু এখানে আসলে সাবমিশন নাই, কারণ ইরো দেখাইতেছে না। @.com না থাকলে অটোমেটিক ইরো দেবে। ফাইল মানে কোনো কিছু আপলোড দিব, তাই তো? হিডেন ফিল হিডেন। আচ্ছা, সাবমিট, এটা হলো সাবমিট টাইপ। দেন যখন সাবমিট করতে যাই You are তখন now এটার জন্য unmuted. ইরো দেখাই দিয়েছে। আচ্ছা, এখানে আছে, বুঝিনি কোনটা। আচ্ছা, আমি ওগুলো সব মানে সবগুলো এক্সাম্পল দেখা দিয়েছি, আমি সবগুলো ফর্ম থেকে একদম প্রজেক্টের মধ্যে নিয়ে যাব। হ্যাঁ, আমি You are জাস্ট now স্যাম্পলি muted. পরিচয় করাই দিচ্ছি। আচ্ছা, তো এইখানে বাটনের মধ্যে এখানে দেন, এটা হলো ডেট টাইম যাবে। আচ্ছা, এই জায়গার মধ্যে টেক্সট, আমি বাকিগুলোর নামটা একটু চেক করে নিই। সেটা হলো এখানে কি করছি, ইমেজ। ইমেজ করছি। আচ্ছা, মান্থ, নাম্বার। মানে বেসিক্যালি আপনারা একটু বুঝতে পারছেন ইনপুট ট্যাগের ভিতরে টাইপ লিখলে এটা কত রকম বিহেভ করে। জি জি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এবং এটা যদি ক্লিয়ার হয়ে যান আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন ফর্মের ক্ষেত্রে। আচ্ছা, যদি এত কিছু লাগে না, বাট HTML5 এর সাথে যতগুলো আসছেন সবগুলো জানার ট্রাই করতেছি। এতগুলো কখনোই লাগে না। দেখেন, এখানে সাবমিট কাজ করছে। চেক বক্স মানে কি, মানে টিক দিতে পারবেন, তাই তো? আচ্ছা, কালার দেখাতে পারবেন, ডেট টাইম দেখাতে পারবেন, চুজ ফাইল, এটা ফাইল দেখাতে পারবেন। আচ্ছা, এখানে ইমেজ, ইমেজ সরি ইমেজ, এটা দেখানো যাইতেছে না, ইমেজ এটা অন্যভাবে দেখাতে হবে। ফাইল টাইপ দিই। আচ্ছা, এই জায়গা থেকে মান দেখতে পারতেছেন, নাম্বার দেখতে পাচ্ছেন না, নাম্বারের সময় ABCD লিখলেও ওইটাও দেখাবে। হ্যাঁ, মানে এইচ লেখেন, যা লেখেন কোনো কিছু আসবে না, শুধু ইটাই আসে। আচ্ছা, এখানে ছোট বড় করতে পারতেছেন। পাসওয়ার্ড দেন, দেন অটোমেটিক পাসওয়ার্ড ফিল হয়ে গেছে। রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন। রেঞ্জ দেখছেন, রিসেট সব রিসেট হয়ে যাবে। আচ্ছা, সার্চ, এখানে সার্চ বক্স দিলে অটোমেটিক সার্চ বক্স সাজেশন চলে আসবে। আচ্ছা, সাবমিট তো সাবমিটই। এখানে কি আছে, টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার দিতে পারবেন। টেক্সট ABCD যা ইচ্ছা তাই লিখতে পারবেন। টাইম, হুসাইন টাইম স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, বুঝিনি। আচ্ছা, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। আমার You স্ক্রিন are কি now ঠিকঠাক আছে unmuted. না ফ্রিজ হয়ে গেছে? না না, স্ক্রিন তো ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। You are আচ্ছা, now muted. স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় নেট কানেকশন দুর্বল ছিল। ইউআরএল, এখানে হলো ইউআরএল www.a.com। আচ্ছা, কুইক এরকম ভাবে দিবেন। তো আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলবেন। কারণ ফর্ম নিয়ে আমি জানি যে আগামী 2টা ক্লাস নিলেও ফর্ম শেষ হবে না। You are now unmuted. আপনি চেষ্টা করবেন যে এই যে যে টাইপ গুলো শিখছেন, টাইপ গুলো বুঝছেন, বাকি সবগুলোর প্রসেস একই রকম, আলাদা কিছু না। আমি চেষ্টা করবো সবগুলো শিখিয়ে দিতে। কারণ আমি আপনাকে কি বলছি, HTML CSS যেন বাইরে কোথাও না দেখতে হয়। আচ্ছা, নয়েজ আসতেছে কোথা থেকে? আচ্ছা, You are now muted. দেখতে পারতেছেন?
You are now unmuted. আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ। You are now আপনারা muted. দেখেন এখানে কি কি টাইপ আছে, কারো কোনো টাইপ নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, লেভেলটা কিসের জন্য দেওয়া হয়? লেভেলটা দিছি হলো শুধু নামটা ব্যবহার করার জন্য, আপনি লেভেলটা ভুলে যান, আপনারা শুধু মাথায় রাখেন এতটুকু। লেভেলটা হলো দেখেন আমি এখানে কি করছি, প্রথমবার যখন আসছিল কোনোটার সাথে কোনো নাম ছিল না। লেভেলটা হচ্ছে টাইটেল। আচ্ছা, ছায়রা শিরন ভাই না রফিকুল ইসলাম ভাই, খুব নয়েজ আসতেছে, আমি মিউট করে দিচ্ছি, আবার আপনারা আনমিউট করতেছেন। আচ্ছা, লেভেলটা হলো টাইটেলের জন্য করা হয়েছে। আর কারো কোনো এই ব্যাপারে কোনো কোশ্চিন আছে? ডেট টাইম আর ডেট টাইম লোকালের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ডেট টাইম হলো শুধুমাত্র দেখেন টাইম নিতে পারবে, আর ডেট টাইম লোকালের মধ্যে পার্থক্য হলো আপনার ডেটও নিতে পারবে, সাথে টাইমও দিতে পারবেন। এটা দেখছেন? কি আমার কম্পিউটার থেকে টাইমটা নিবে, এই জন্যই লোকাল? না না না, আপনার কাছে ইনপুট নিবে, এটা তো ফর্ম মানে ইনপুট বক্স, আপনি ইনপুট দিবেন। এখন আপনি শুনেন, এটা যদি আমি ডেট টাইম ব্যবহার না করি তাহলে আমার এখানে জাভাস্ক্রিপ্ট করতে হতো, এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার দেখাও, সেই ক্যালেন্ডার থেকে ডেট পিক করো, এখানেও তাই, কিন্তু আমার HTML5 অটোমেটিক করে দিতেছে, সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো কারোর টাইপ নিয়ে কোনো সমস্যা আছে, কোশ্চিন থাকলে বলেন, কারণ আমি অ্যাট্রিবিউটের মধ্যে ঢুকবো, এটার অনেক ইউজ অ্যাট্রিবিউট আছে এখানে। You are now অনেকে unmuted. থাকতে পারে, এটা তাদের প্র্যাকটিস You are করতে now দিলে muted. বেটার হবে। আচ্ছা, এখন যেহেতু ক্লাসের time মধ্যে আছে। প্র্যাকটিস দিব। You are আচ্ছা। now এটা unmuted. অ্যাসাইনমেন্ট না, না। হিসেবে দিন ভাই, না 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 অ্যাসাইনমেন্ট না, হিসেবে কারণ দিন। না ভাই, না ভাই, সরি ভাই, কারণ হলো এখন যদি প্র্যাকটিস না দিই, আমি এইখানে প্রতিটা ফর্মের সাথে, আপনারা বিশ্বাস করেন, ফর্ম আর টেবিল যদি একদম ক্লিয়ার না হন তাহলে সমস্যা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তা আপনি এদের সাথে ডিপেন্ড করে দেখেন, এখানে ভ্যালু লিখবেন কোথায়, কোথায় নেম করবেন, এবং কোথায় এটার প্রিভিয়াস ভ্যালু রিটার্ন করবেন, এটার কিভাবে ভ্যালিডেশন করবেন, অনেক কিছু আছে। এবং আপনি বিশ্বাস করেন আর না করেন, একটা প্রজেক্টের 30 বা 40%, বড় প্রজেক্ট মনে করেন, একটা প্রজেক্ট নিয়েছেন যে প্রজেক্টের কাজ হলো আপনার 6 মাস বা 1 বছর ধরে, সেই প্রজেক্টের 30% কাজ সবগুলো ফর্মের উপরে, 30 থেকে 40% কাজ, তাহলে এটা ইম্পর্টেন্ট না? আমি সাজেস্ট করব কি, এখানে 4-5টা ট্যাগ দিয়ে এর টোটাল মানে ব্যবহারটা, সাবমিট, নেম, ভ্যালু, A to Z দেখাই দেওয়ার পরে আচ্ছা বাকিগুলো প্র্যাকটিস করতে দিলে এখন, আর 5-6টা একসাথে অ্যাড করে প্র্যাকটিস করলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, টেবিল শেখানো হয়েছে না? জি ভাই। আচ্ছা, তাহলে আপনারা আমার আধা ঘন্টা টাইম দিবেন, সেটা হলো আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের টেবিল দিয়ে, কারণ একটা ফর্ম মূলত হয় টেবিল দিয়ে, একদম প্রফেশনাল স্টাইলে যেটা হয় আমি সেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবং আপনারা আজকে এটা আমারও জমা দিবেন। প্রথমে শুরু করলাম ফর্ম, ঠিক আছে? ফর্ম শুরু এবং শেষ, এর ভিতরে আমি একটা টেবিল নিলাম। টেবিল নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। একসাথে দুইটা প্র্যাকটিস হয়ে যাবে আজকে, দাঁড়ান আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি আজকে। টেবিলের মধ্যে টিআর, আচ্ছা, টিআর এর মধ্যে টিডি। এখন আমি কি করলাম দেখেন, এখানে আমি কেন টেবিল নিতেছি, সেটা হলো এতক্ষণ আমি যে টেবিলটা, এতক্ষণ যে ফর্মটা করছি, দেখেন ফর্মের কোনো লেভেল আছে? বাটন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, আবার এটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, কোনো লেভেল আছে? হ্যাঁ, আচ্ছা, আপনি পুরো প্রজেক্ট এরকম এলোমেলো দেখতে পারতেছেন? কোনো সব প্রজেক্টে একটা লেভেলে থাকে লেভেল, মানে একটা সমান বরাবর থাকে লেভেল, আবার একটা জায়গা জুড়ে থাকে ফর্ম, তাই তো? সেটা বেসিক্যালি টেবিল দিয়ে করে। হ্যাঁ, বুটিস্টা ওয়ার্কশপ পরে ডিপ দিয়ে করে, বাট আপনারা টেবিল কনসেপ্টটা ক্লিয়ার হন। হ্যাঁ, টেবিল দিয়ে আমরা বহুত বড় বড় প্রজেক্টে টেবিল দিয়ে কাজ সেরে দিই। আচ্ছা, এখানে টেবিল, টেবিলের মধ্যে একটা হলো লেভেল, তাই তো? তার মানে কি একটা টিডি, একটা টিডি, এর মধ্যে কি করবেন, লেভেল, এইখানে আপনি লিখবেন নেম, মনে করেন, ঠিক আছে?
এখানে একটা ইনপুট বক্স নেই। ইনপুট টাইপে যদি আপনার নেম নেন তাহলে সেই ক্ষেত্রে এটাতে কি করবেন, এটা টাইপ কি দিবেন? ওকে, টেক্সট। আমার এই অংশ হয়ে গেল, আমি এটাতে আবার কপি করি। সমস্যা আছে কোনো? নেম, তারপরে কি করবেন? ইমেইল। ঠিক আছে, এখানে জাস্ট টাইপটা কি করে দিবেন? ইমেইল। কি নেওয়া যায়? রেজিস্ট্রেশন নাম্বার। You are now unmuted. না না, আমি তো কথা শুনতেছি, You are কথা now বলতেছি। muted. কেন শুনতে You পাচ্ছেন? are now unmuted. আচ্ছা 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 আচ্ছা। You are now muted. দেখেন এতটুকু তো বুঝতে পারছেন। নেম, এখানে টেক্সট লিখতে পারবেন। ইমেইল, এখানে ইমেল দিতে হবে। এখানে নাম্বার দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার থাকে, এটা ফর্ম সাবমিট করতে হয়, তাই তো? সাবমিট করে করে একদম লাস্টে না? হ্যাঁ, সাবমিট You are কখন now করে? unmuted. আচ্ছা, তাহলে আমি এখানে একটা কাজ করি। You are now সাবমিটে কোনো muted. লেভেল লাগে না? লাগে। আচ্ছা, ইনপুট টাইপ সাবমিট। সমস্যা আছে? ভিউটা দেখেন, খারাপ লাগতেছে দেখতে? আগের থেকে সুন্দর না? হ্যাঁ ভাই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কেউ কারো কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? না। হুম, You are now এতটুকু বুঝতে কারো unmuted. কোনো সমস্যা আছে? না ভাইয়া। You are now muted. বুঝি না, কে যেন You are বলতেছিল? now unmuted. আচ্ছা আচ্ছা, ফরে আহমেদ শুনতে You পাচ্ছেন are now আপনি? muted. আচ্ছা, সেটাই বলতেছি, আপনারা যদি প্রজেক্টের মধ্যে 30 বা 40% কাজ শুধু ফর্মের উপরে হয়, ফর্মের বিষয়টা ক্লিয়ার হন, টেবিলের বিষয়টা ক্লিয়ার হন। আমি চাইতেছি আপনারা এরপরে যারা পাইথনের দিকে মুখ করেন, পাইথন নিয়ে একটা কোর্স করবেন। যারা পিএইচপি নিয়ে কাজ করেন, পিএইচপি নিয়ে একটা কোর্স করবেন। শেষ, আপনার ওয়েব ডেভেলপার হয়ে গেছেন পুরোপুরি। তো কারণ আমি এখান দিয়ে আপনাদের জাভা স্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। হয়তো আমার You are now 4টা থেকে unmuted. 5টা ক্লাসে হয়ে যাওয়ার কথা, যদি আপনারা সাহায্য করেন। আজকের মতো হলে সেটাই। আচ্ছা, You are now muted. আপনারা আমার 5-6টা ক্লাস যদি সাপোর্ট দেন এইভাবে, যে পুরো 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস নিতে পারি, তাহলে আমি জাভা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন নেম, ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে, এখানে সাবমিট দিলে কোনো সাবমিট হইতেছে না। আচ্ছা, এখানে আপনি নেমের পরিবর্তে এখানে টেক্সট বাটন যা ইচ্ছাতে লিখতে পারবেন। এখানে যা ইচ্ছাতে লিখতে পারবেন না, কারণ এটা ইমেল বাটন। এখানে You যা are now ইচ্ছাতে লিখতে unmuted. পারবেন না, এখানে 1 2 3 4 লিখতে You হবে। are now ওকে, muted. You are now unmuted. আচ্ছা, সবই করতেছি সমস্যা You are নেই, now একটু wait muted. করেন, হ্যাঁ? আমার একটা ফোন আসছে। আছে? না থাকলে ভালো, থাকলে আরো ভালো। আচ্ছা, এইখানে দেখেন আমি একটা জিনিস দিয়েছি, আগে সাবমিটটারে ক্লিয়ার করি। ঠিক আছে, না সাবমিটের টাইপ দিছি সাবমিট। তো টাইপ সাবমিট দেওয়ার পর এখানে নেম চলে আসছে সাবমিট। আমি এখানে কিছু লিখছি? লিখিনি। আচ্ছা, তো এখানে একটা কাজ করি, সেটা হলো এখানে একটা নেম দিই। নেমটা হলো ভ্যালু। ঠিক আছে, ভ্যালু আমি যেটা দিব সেটা দেখতে পারবে। দিলাম সাবমিট, না দিলাম, কারণ এখানে নাম একের জায়গায় একই রকম হয়। রেজিস্টার সাবমিট হলে এটার সাথে কনফ্লিক্ট করতো। পাইছেন রেজিস্টার নামে? আচ্ছা, এইখানে লেখেন, এখানের মধ্যে ইমেল দেন এবং নাম্বার দেন, দেন যখন সাবমিট দিবেন দেন এখানে একটা রোড দেখাচ্ছে। কি রোড? You are now unmuted. আচ্ছা, কারণ এটাই আমার ইমেল নাম্বার না, তাই তো? ইমেল আইডি না। ইমেল আইডি কখন হবে?
BC তাও হয় নাই। ঠিক আছে, সাবমিট হয়ে গেছে, এখন কোনো ইরো দেয় নাই। তার মানে কি টাইপ গুলো আমরা কেন ব্যবহার করি? টাইপ ব্যবহার করলে আমাদের কন্টেন্ট ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা অনেকটা কমায় দেয়। ঠিক আছে, আচ্ছা এই অংশটা যদি করলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হলো এ দেন, এখানে আপনি ইনপুট টাইপ নাম্বার দিয়ে রাখছেন। ওকে, ইনপুট টাইপ নাম্বার দিয়ে রাখছেন, সমস্যা নাই। এর টেক্সট দিয়ে রাখছেন আর এটা ইমেল দিয়ে রাখছেন, কোনো সমস্যা নাই। তো আপনার সাবমিটের জাস্ট এই অংশটার কাজ পেয়ে গেছেন। এখন আমরা সবগুলো যেহেতু ভ্যালু ধরবো, প্রতিটার ভ্যালু আমাদের রিসিভ করতে হবে কোনো না কোনো ভাবে, তাই তো? আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হলো আমরা প্রতিটার সাথে একটা নেম ব্যবহার করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। কেমন আছেন আপনারা? হ্যালো, আলহামদুলিল্লাহ। মতো রেজিস্ট্রেশন একটা জিনিস অ্যাড করছি, ভ্যালু রেজিস্টার। এইটার হলো একটা অ্যাট্রিবিউট, ভ্যালু একটা অ্যাট্রিবিউট, এটার অ্যাট্রিবিউটের ভ্যালু হলো রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা এখানে ইনপুট টাইপ দিছি নাম্বার। আচ্ছা এখানে আর কিছু নাই, বুঝি নেই, বোঝা যাচ্ছে না? হ্যালো, কে যেন কথা বলতে যাচ্ছেন? আচ্ছা এখানে আছে নাম্বার, নাম্বারে এখানে দুটো জিনিস আছে, সেটা হলো ম্যাক্স, ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ধরলাম 100, আর এটা আসলে মিনিমাম, মিনিমাম ইজ ইকুয়াল টু 5 দিলাম। ওকে, এখানে কি চেঞ্জ আসবে দেখতে পাচ্ছেন? আপনি এখানে দেখেন এক এক দিয়ে সাবমিট করেন, দেন এটা হবে না, দেখছেন? ইউ মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, ক্লিয়ার? এবং আপনি এখানে দেখেন 105, ঠিক আছে, অটোমেটিক ভ্যালিডেশন চলে আসছে। এবার স্যার ফোন দিচ্ছে, হ্যাঁ আমি তো ফোন রিসিভ করি। এটা হলো যখন আমরা টেক্সটের নাম্বার দিব, নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, যে আমি যদি বলি যে তোমার মানে 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হবে, অথবা 200 থেকে 500 পর্যন্ত কাউন্ট হবে, এরকম টাইপের কোনো ইস্যু হলে তখন আমরা কি করবো? মিনিমাম নাম্বার দিব একটা, যে মিনিমাম 5 লাগবে, ম্যাক্সিমাম 100 পর্যন্ত হবে। আচ্ছা এটা আমরা এখানে জাস্ট ফর্মে ঢুকেন, এখানে দেন 5-এর নিচে দেন 4 দেন, দেখছেন মেসেজটা? আমার সাথে সাথে ভ্যালিডেশন দিয়ে দিচ্ছে। এখানে 105 দেন, হ্যাঁ ভ্যালিডেশন দিয়ে দিচ্ছে। আমার ভ্যালিডেশন করতে কোনো কষ্ট হয়েছে? বুঝতে পারছেন? আচ্ছা এখানে হলো ভাইয়া কি শুনতে পাচ্ছেন? উম, উনি সম্ভবত মিউট হয়ে গেছেন। ভাইয়া আপনি এখানে ম্যাক্সিমাম 100 দিয়েছিলেন, কিন্তু ওখানে 105 দিয়েছিলেন, ওইটা একটু বুঝতে চাচ্ছিলাম। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? You are now unmuted. আচ্ছা আচ্ছা, ওইটাই বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। You are now muted.
স্যার আমার তো ওয়েবক্যামের সমস্যা ছিল, আমার হচ্ছে প্রেজেন্টটা মনে হয় করে নাই, অনেকক্ষণ ধরে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। হোসেন ভাই আমার প্রেজেন্টটা কি করছে? আমি অনেকক্ষণ ধরে অ্যাক্সেস করে ট্রাই করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। অডিও কানেক্ট করতে। নাই, ওনার নেট প্রবলেমের জন্য মেবি উনি বের হয়ে গেছে। আবার হয়তো লগ ইন নাই লিস্টে। সমস্যা আছে? আচ্ছা, এখন যেটা করব সেটা হলো কি করব বলেন। আচ্ছা, এইখানে একটা কাজ করি, সেটা হলো লেভেল দেই, জেন্ডার। এখানে একটা কাজ করি, রেডিও বাটন। এখানে ম্যাক্সিমাম কিছু লাগবে না, ঠিক আছে। এখানে আসছে, বাট এটার পাশের কোনো ভ্যালু আসে নাই। হ্যাঁ, এটা নর্মালি এটা টেক্সট দিয়ে দিতে পারেন, সেটা হলো এরপরে আবার এটা শুরু করুন। এখানে দেখেন যে দুইটাই সিলেক্ট করা যাইতেছে, এটা এক্ষেত্রে কি করবেন বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ ভাই, আর হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ভাই, বুঝতেছি। কি ভাইয়া? এটার ক্ষেত্রে কি করবেন দেখেন, দুইটাই দেওয়া যাচ্ছে, বাট আমার তো যে কোনো একটা দিতে হবে, তাই না? হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা সলিউশন হলো, এটার ক্ষেত্রে একটা নাম দিতে হবে। সবগুলোতে আপনার নাম দিয়ে ট্রাই করছেন, এখানে একটা নাম দিবেন, নেম। এটার নেম সেম, কারণ দুইটাতে একই নেমে হবে, তাই না? যে কোনো একটা সিলেক্ট করবে, যখন নেম দুটো সেম হবে তখন দেখবেন যে ওই নেমের আন্ডারে যে কটা রেডিও বাটন আছে একটাই সিলেক্ট করতে পারবে। দেখছেন? জি। ক্লিয়ার? হ্যাঁ ভাই। কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? আপডেটের মধ্যে এখানে রেডিও বাটন, এখানে রেডিও বাটন থেকে কি করতে হয়? চেক বক্স। এখানে চেক বক্স দিয়ে দেন, এখানে নাম দিয়ে দেন সাবজেক্ট। আচ্ছা, যে কোনো একটাও করতে পারবেন, তিনটাও করতে পারবেন। এটার ক্ষেত্রে এভাবে লিখতে হয়, চেক বক্স। ক্লিয়ার? আরেকবার একটু দেখেন জি ভাই। ভাই। লোকটা একটু আরেকবার একটু। আমি আরটাতে শুধু রেডিও বাটন লিখছি, এখানে লিখতে হবে টাইপ চেক বক্স, বাকিটা সেম, একদম সেম। এখানে ক্ষেত্রে আরটা আসে নাই। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখেন, সেটা হলো
আমরা এই জায়গার ভ্যালু নামে একটা জিনিস, এখানে আমার বাই ডিফল্ট কোনো, আচ্ছা ভ্যালুটা আপনাদের পিএইচপি থেকে দেখাবো, কারণ এটা এখন যদি দেখাই বিষয়টা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদের ফর্মের যে অংশটা, এখানে এখানে যে অংশটা করলাম, এই অংশতে কোনো প্রবলেম নেই আছে? হুম। না ভাই। আচ্ছা, এখন আমি নতুন একটা ফিল্ড দেখাই, সেই ফিল্ডের নাম টেক্সট এরিয়া। এখানে দেখেন এতক্ষণ আমরা কি করছিলাম, এই যে এই জায়গা এই অংশটা টোটালি ডিলিট করে দেন, মনে করেন কিছুই নেই। আচ্ছা, আরেকটা ফর্মের মধ্যে আরেকটা ফিল্ড আছে যেটার নাম হলো টেক্সট এরিয়া, ঠিক আছে? এখানে এদের শেষ আছে, সবের শুরু আছে শেষ নাই, ঠিক আছে? ফর্মের শুরু আছে শেষ নাই, বাট টেক্সট এরিয়া শুরু আছে শেষও আছে, ক্লিয়ার? জি। আচ্ছা, আপনি এখানে এখানে এটা প্রিভিউ করেন, দেখেন এই যে টেক্সট এরিয়া অনেক বড় লেখার জন্য চলে আসছে, সমস্যা আছে? বাট এটা যখন আপনি রিলোড দিতেছেন ছোট হয়ে আছেন, আপনি চান যে এরকম একটা সাইজ হয়ে থাকবে, চাইতেই পারেন ডিজাইনের ক্ষেত্রে। এখানে একটা কাজ করেন, সেখানে কলাম টেন, রো 20, ঠিক আছে? আপনার দেখেন রিলোড দেন, দেখছেন কলাম বাড়ায় দেন, এখানে মনে হয় আরো এত বেশি নিবে না, এখানে আরো বাড়ায় দিই। ভাই আমরা যে আগে যে রো আর কলামের কাজ শিখছিলাম, এটা এখানে করা যাবে? হ্যাঁ, রো আর যদিও সিএসএস দিয়ে করতে হয়, কলাম না ফলস ভুলে গেছি। দাঁড়ান, একটু আমার দেখতে হবে। হ্যাঁ, ডিজাইনাররা করে তো। হুম হুম হুম। রো আর কলস, হ্যাঁ, কলস হবে, কলমটা কলস। CULS। হ্যাঁ, COLS। ওকে, আচ্ছা, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পারতেছেন এখানে আপনি এটা বড় বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন, ঠিক আছে? এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে যে রো কলস 10 বা 20, এটা অ্যাকচুয়ালি কোন ইউনিটে কাজ করতেছে? পিক্সেল অর সেন্টিমিটার এরকম না না, এটা ক্যারেক্টার। ক্যারেক্টার? আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখবেন, সেটা হলো HTML এর সাথে যে ভ্যালু গুলো আমরা বর্ডারের ক্ষেত্রে দেখছি, বর্ডার 1 2 3, আচ্ছা এখানে 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল এভাবে না, বাই ডিফল্ট 1 2 3 এটাকে বলি ইএম। ইএম একটা একক, যে এককটাকে বলে ক্যারেক্টার, বাই ডিফল্ট দেওয়া থাকে। এখানেও সেম ও 80 ইএম কলাম সিএম, মানে এতগুলো ক্যারেক্টার সেই জায়গার মধ্যে নিতে পারবে, ঠিক আছে? আপনার রো 20 মানে 20 মানে হলো আপনার এখানে তিনটা দিতে দেখেন, 20টা যদি তিনটা দিতে পারবেন না এখানে এই জায়গার মধ্যে, মানে 20টা লাইন হবে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। You are now unmuted. কারো কোনো সমস্যা আছে এতটুকু নিয়ে? আচ্ছা, অপশন দেখাচ্ছি, সমস্যা নেই, ওয়েট করুন। You are now muted. আচ্ছা, আরেকটা যেটা আছে এখানে দেখেন, এই জায়গা আপনি জাস্ট একটা কি করবেন দেখেন, এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই নিয়ে আসেন, তবে সুবিধা হবে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই জায়গা সিলেক্ট,
প্রথমে হলো অপশন, কি করছেন শেষ করেন, ঠিক আছে। এর ভিতরে থাকবে সিলেক্ট। একটার কারণে এরকম আসে সিলেক্ট করা। এখানে এরকম ভাবে আসছে, দাঁড়ান একটু, এটাও তো ভুলে যাচ্ছে, এরকম হলে তো বিপদ। আচ্ছা, আমাদের ডিজাইনাররা আমাদের এই কনসেপ্ট গুলো নিয়ে নিচ্ছে, ডিজাইনারদের বলে দেয়, ওরা বানায় দেয়। আচ্ছা, সিলেক্ট অপশন, ঠিক আছে। সিলেক্টের মধ্যে, হ্যাঁ ঠিকই আছে, সিলেক্টের মধ্যে অপশন। ও সরি, আমি আসলে ভুল করছি। দেখতে পারতেছেন এই অংশটা, শুনতে পাচ্ছেন আমার হ্যাঁ কথা? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। এখানে কি করবেন, সিলেক্ট একটা প্যারেন্ট প্যারামিটার, যেটার ভিতরে অপশন, আপনি যতগুলো অপশন নেবেন ততগুলো অপশন এসে এখানে দেখাবে। জি। আচ্ছা, আমার মনে হয় আর একটা ফাইল ফরম্যাট আছে যেটা হলো ফাইল, এছাড়া আর কোনোটা তেমন দরকার নেই। টেক্সট, ইমেইল, ইউআরএলটাও লাগে না, ইউআরএলটা এখন পর্যন্ত মানে HTML5 এর সাথে শুধু আসছে তো। তো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আপনারা এক্সাম্পল দেখলেই করতে পারবেন, সমস্যা নেই। ওদের ডকুমেন্টেশনটা একটু পড়বেন যে এটা কি কারণে বানানো হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস আছে সেটা হলো ফাইল। ফাইলটা আমি দেখা দিই। যখন আপনি কোনো ফাইল ইনপুট নেবেন তার কাছ থেকে, ইউজারের কাছ থেকে, সরি এটা ফাইল ছিল, এই ফাইল, ও সরি ফাইল, বুঝতে পারতেছেন? হ্যাঁ এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে? You are now unmuted. হ্যাঁ, আচ্ছা, এই You are জায়গা now আরেকটা muted. জিনিস আছে সেটা হলো ফিল্ড সেট। ফিল্ড সেটটা কি জিনিস, আপনি এখানে ফর্মের পরে এখানে দেন, ফিল্ড সেটে শুরু করবেন ফর্মের আগে এবং শেষ করবেন ফর্মের একদম শেষে, টেবিলের উপরে, এখানে একটা চেঞ্জ দেখতে পারবেন। দেখছেন একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এটা লাগে না, এখন আগেকার ফর্ম গুলাতে লাগতো। জি। আচ্ছা, আর কিছু আছে ফর্মের সাথে? আচ্ছা, আমি একটু দেখি আর কি বাকি আছে কিনা। ফর্ম হয়েছে, ইনপুট হয়েছে, টেক্সট আছে, বাটন হয় না, বাটন লাগবে না, সিলেক্ট হয়েছে, অপশন আছে, লেভেল আছে, ফিল্ড সেট, ডিটেইল। ডিটেইলটা তেমন লাগে না। You are now unmuted. হ্যাঁ বুঝিনি, লাগে না লাগে না, You are now ইয়ে muted. ফিল্ড সেটটাও লাগে না কেন? লিজেন্ডটা দিয়ে মূলত এখানে যে এরকম একটা ইনফরমেশন দেখায় ফিল্ড সেটের ভিতরে, ফিল্ড সেটের এক লাইন নিচে লিখতে হয়, ফিল্ড সেটটাও লাগে না এখন, সব সিএসএস দিয়ে কমপ্লিট করে ফেলা। এই যে এখানে জাস্ট আপনার ফর্মটা কিছু একটা নাম দিবেন, আর কিছু ক্লিয়ার? জি।
আমার মনে হয় ফর্মের আর কোনো ফিল্ড বাকি নেই, আছে? ডেট টাইমও দেখতে পারতেছেন, পাসওয়ার্ডও দেখতে পারতেছেন, জাস্ট টাইপটা চেঞ্জ করে দিবেন। বাকি ফর্মের যে ডিটেল অংশটা সেটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা একটা কাজ করবেন, সেই কাজটা হলো, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, সেটাও দেখাই দিই। আচ্ছা এখানে You are দেখেন now ইনপুট unmuted. টাইপ রেজিস্টার্ড, You are now সাবমিট বাটন। muted. হ্যাঁ, সাবমিটের পরে একটা জিনিস আছে, সেখানে হলো রিসেট। ভ্যালু রিসেট দিলাম, নেমও রিসেট দিলাম। এখানে আপনি অনেক কিছু সাবমিট করছেন, লিখছেন, সবগুলোকে মুছে দিয়ে যাচ্ছে। রিসেট চাপবেন, সব মুছে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। You ক্লিয়ার? are now unmuted. কান্ট্রি কোড মোবাইল নাম্বারের আগে অপশন দিয়ে করুন, অপশন দিয়ে করবেন। হ্যাঁ, You are now muted. বাকি কারো কোনো সমস্যা আছে ফর্মে? আচ্ছা ভাইয়া, রেজিস্ট্রেশন নাম্বারে হয়তো আমি ফিক্স করে দিব যে 15টা ডিজিটের বেশি কেউ এন্টার করতে পারবে না। যে ম্যাক্সিমাম সেক্ষেত্রে মিনিমাম ওটা ম্যাক্স মিন দিলে কি? ম্যাক্সিমাম দিয়ে, হ্যাঁ 15টা ডিজিট কাউন্ট করতে পারবেন না। ওইটা করার জন্য আপনার জাভা স্ক্রিপ্ট কোড লিখতে হবে। ও আচ্ছা। আচ্ছা আর একটা জিনিস আছে, সেটা হলো আপনার দেখেন এখানে আমি ইমেল নাম্বারটা ঠিকঠাক মতো দিইনি, মনে করেন, তাও দিলাম। আমি আসলে একটু মনে করার চেষ্টা করতেছি, এখানে দিলাম, বাট তার মাস্ট বি নাম লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এটা না লিখে সে ফর্ম সাবমিট করতে পারবে না, তাই না? এরকম কন্ডিশন আছে না অনেক ফর্মে? হয়ে আছে। সেক্ষেত্রে কি করবেন, এখানে দেন অটোমেটিক নিয়ে নিতেছে। এখানে কি করবেন, দেন যে কটা ফিল রিকোয়ার্ড, হ্যাঁ জাস্ট এইখানে লিখে দেবেন রিকোয়ার্ড, ঠিক আছে? তার মানে ওই কটা ফিল পূরণ করা ছাড়া আর কিছু করতে পারবে না। এটা ইনপুট টাইপ এরপরে, ঠিক আছে? এটা একটা অ্যাট্রিবিউট, কোড মানে কি, মানে অবশ্যই ওটা পূরণ করতে হবে? অবশ্যই এটা পূরণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস স্যার, অনেক সময় ওই স্যার মেইলের ক্ষেত্রে ফেক মেইল দেওয়া হয় স্যার, সেটা কি চেক করে? বুঝিনি। অনেক সময় স্যার ইমেল নাম্বারটা ফেক দেওয়া হয়, মানে যে কোনো এটা তো আর এইখান থেকে পূরণ করবে না, ওটা তো ওটার ভ্যালিডেশন পাঠাতে হবে, ওর পর একটা ওটিপি আসবে। এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসে, মানে ডিজাইনের ক্ষেত্রে কোনো কনসেপ্ট না। ঠিক আছে। আচ্ছা হুসেন স্যার শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ আচ্ছা একটু স্টুডেন্টের 3জন স্টুডেন্টের সাথে একটু কথা বলবো, একটু ওয়েট করেন আপনি। আচ্ছা ফার্স্টে যার রেজিস্ট্রেশন নাম্বার 285964 নয়ন, শুনতে পাচ্ছেন? রেজিস্ট্রেশন নাম্বার 285964। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন নয়ন ভাই? আছেন উনি? এখানে তো হ্যাঁ দেখাচ্ছে তো আছে, আছে। আছে। হ্যাঁ নয়ন ভাই আছে, আনমিউট করে। নয়ন ভাই আছে? যে 2859 নয়ন ভাই আপনি আসছেন? আচ্ছা আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি এইটাই? জি ভাই, নয়ন ভাই শুনতে পাচ্ছেন আপনি? নয়ন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কি ওয়েবে আছেন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি এইটাই? হ্যাঁ 285964। 285964। আপনার তো রেজিস্ট্রেশন নাম্বার আমার এখানে পাচ্ছি না, এই নামে এই রেজিস্ট্রেশন নাম্বার তো নাই। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিচ্ছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার আমি কিন্তু পাচ্ছি না। আপনি কোথা থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়েছেন আমি কিন্তু জানি না, কারণ আমাদের সাইটে যে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে সেই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে কোনো মিল নাই আপনার। আর হ্যাঁ আপনার ভালোভাবে দেখে জানাচ্ছি। হ্যাঁ আপনার পিডিএফ ফাইলে আপনার নাম দেখেন, নাম কোথায় আছে, কি নাম আছে আপনার এখানে। আচ্ছা দ্বিতীয়ত আরেকজন দেখেন 284892, 284892 আসেন আপনি? রেজিস্ট্রেশন নাম্বার 284892।
রফিউল ইসলাম না কি যেন নাম, এমডি রফিউল ইসলাম, 28 48 92। আপনি কি শুনতে পাচ্ছেন?